Operation Epic Fury. ইরানে দীর্ঘ সময় ধরে চালানো ধারাবাহিক সামরিক অভিযান বন্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, অপারেশন এপিক ফিউরি এখন তার নির্ধারিত লক্ষ্য অর্জন করেছে এবং মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া কয়েক মাসের সংঘাতের একটি পর্যায় শেষ হয়েছে। ৩ জুন মার্কিন আইন প্রণেতাদের সামনে দেওয়া বক্তব্যে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র এখন আর ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের উদ্দেশ্যে দেশটির ভেতরে কোনো ধারাবাহিক বা অনবরত হামলা চালাচ্ছে না। তার দাবি, এই অভিযানে ইরানের প্রতিরক্ষা শিল্প ঘাঁটির বড় অংশ ধ্বংস হয়েছে। পাশাপাশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ও ড্রোন সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে। তবে এই ঘোষণা এসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই, যেখানে পরিস্থিতি এখনও অস্থিতিশীল। এই যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইরানে চালানো হামলার জবাবে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের একটি বড় ড্রোন হামলা হয়। এতে একটি যাত্রীবাহী টার্মিনাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে একজন ভারতীয় নাগরিক নিহত হন এবং আহত হয়েছেন অন্তত ৬২ জন। হামলার পর বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়, যা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। চলমান এই সংঘাত এখন চতুর্থ মাসে প্রবেশ করেছে, যার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। হরমুজ প্রণালীকে ঘিরে কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের প্রধান সমুদ্র বন্দরগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে। এই পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার জন্য কাজ করছেন। তিনি এটিকে সংকট নিরসনের চূড়ান্ত ধাপ হিসেবে বর্ণনা করেন। রুবিও আইন প্রণেতাদের আরও জানান, তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা এখনও সক্রিয় রয়েছে। ২০১৫ সালের ওবামা আমলের জেসিপিওএ পারমাণবিক চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভবিষ্যতে কোনো সমঝোতা হলে তা আগের চেয়ে অনেক বেশি কঠোর ও শক্তিশালী হবে এবং সেখানে দুর্বল কোনো চুক্তি গ্রহণযোগ্য নয়। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিলেও ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা, হরমুজ প্রণালী দিয়ে কৌশলগত চাপ এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি, বরং সবকিছুই নতুন করে অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। মাহমুদুল হাসান, টাইমস টুডে।